মুসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে। এক সময় দেখা যাচ্ছিল যে মুসা সাল্লামের জামানার মধ্যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয় না। মানুষজন এসে হযরতে মুসা সাল্লামকে বলতেছে, পয়গম্বর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আপনি দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বৃষ্টি দেবে, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন জমিনের মধ্যে বৃষ্টি দেয়। তো হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে, অমুক দিনে অমুক সময় তোমরা একত্রিত হবে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা বৃষ্টি অবশ্যই বর্ষণ করবেন, বলেন সুবহানাল্লাহ। তো ওই দিনে হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতেরা সবাই একত্রিত হয়েছে। সম্মানিত হাজিরিন, দিলের কানগুলি পেতে শুনবেন, দুনিয়ার জমিনে আসছি আবার, কিন্তু একদিন দুনিয়ার থেকে চলে যাব। আমার এই সম্পদ আমাকে রাখতে পারবে না, আমার ক্ষমতা আমাকে এই দুনিয়ার জমিনে রাখতে পারবে না। আর সে আল্লাহর কাছ থেকে আবার কিন্তু এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। তো সবাই যখন একত্রিত হয়েছে, মুসা পয়গম্বর দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার সম্প্রদায়ের লোকে জিবরাইল আমিন এমন সময় এসেছে, জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছে, ওগো মুসা পয়গম্বর, এই জায়গার মধ্যে আর বৃষ্টি বর্ষণ হবে না। বলে, কেন বৃষ্টি বর্ষণ হবে না? ডাক দিয়ে বলে, এই মজমার মধ্যে একজন গুনাহগার বান্দা আছে, তো এই গুনাহগার বান্দা যদি চলে যায় তাহলে অবশ্যই বৃষ্টি বর্ষণ হবে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এই মজমার মধ্যে একজন জিনাকার রয়েছে, গুনাহগার। এ জিনাকার, তুমি এই মজমার মধ্যে থেকে উঠে যাও, তুমি যদি উঠে না যাও তাহলে আমাদের উপর বৃষ্টি বর্ষণ হবে না। তো এমন কথা যখন মুসা পয়গম্বর বলতেছে, ওই যে গুনাহগার মাথাটা নিচ দিক করে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি যে গুনাহ করেছি মাওলা, তুমি ছাড়া তো কেউ জানে না। আল্লাহ, এই জায়গা থেকে যদি এখন আমি উঠে চলে যাই, মানুষ বুঝবে এই একটা নিকৃষ্ট বান্দা, গুনাহগার বান্দা, এর কারণেই বৃষ্টি বর্ষণ হচ্ছে না। তো এর কারণেই বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আল্লাহ, পরে আমার সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে? ওগো রহমান মাওলা, তুমি যদি আমাকে মাফ করে দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ, আল্লাহ, তোমার গফফার নামের উসিলায় তোমার কাছে মাফ চাই। এমন যখন কথা বলে বান্দা মাথাটা নিচের দিকে করেছে, দু চোখের পানি ছেড়ে দিয়েছে, এমন সময় দেখা গেল আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ হওয়া শুরু করে দিয়েছে। মুসা সাল্লাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এটা আপনি কি করলেন? এখনই তো আমি বললাম যে একজন গুনাহগার আছে, কেউ তো উঠলো না, তো এর মধ্যেই বৃষ্টি বর্ষণ হচ্ছে। আল্লাহ, এটা কেমন আপনার শান, এটা আমি বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এ মুসা পয়গম্বর, তুমি শুনে নাও, একজন গুনাহগার বান্দা মজমার মধ্যে ছিল, ঠিক আছে, কিন্তু ওই বান্দার কারণেই আমি বৃষ্টি বর্ষণ করতেছিলাম না, এটাও ঠিক আছে। যখন আমি তোমার কাছে ইলহাম পেশ করেছি যে ওই গুনাহগার না ওঠা পর্যন্ত এই জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ হবে না, তো তখনই ওই বান্দা আমার গফফার নামের উসিলায় আমার কুদরতি কদম মোবারকে তওবার দুখানা হাত বাড়াই দিয়েছে। ওগো মুসা, আমি আল্লাহ তখন চুপি চুপি থাকতে পারি নাই, তখন আমার বান্দার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েছি, আর এই সম্প্রদায়ের উপর রহমত স্বরূপ বৃষ্টি নাজিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহ।